আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা টিউন করছেন রাজন অফিসের ইউটিউব চ্যানেল। আমি রাজন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটি হলো কি সেটিংস করলে আপনার মোবাইল ফোন স্লো হবে না, হ্যাং করবে না, হবে না গরম। তো বন্ধুরা, আমরা সকলে জানি মানবদেহে একটি অঙ্গ আছে যার নাম মাথা। মাথা যদি ব্যথা করে, আপনি দেখবেন স্বাভাবিক অবস্থায় যে কাজগুলো আপনি করতে পারেন, মাথা ব্যথা করার সময় ওই কাজগুলো আপনার মাধ্যমে হবে না, বা আপনি মাথা ব্যথা করার সময় আপনি কাজগুলো ঠিকভাবে স্বাভাবিক অবস্থার মতো করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের মোবাইল ফোনও ঠিক এরকম একটা মাথা আছে, যা যদি আপনি লোড বেশি নিয়ে নেয় বা যা যদি ব্যথা হয় মাথার মতো, ঠিক সেটাও আপনার বেশি কাজ করবে না, বরং আপনার কাজ করতে পারবে না। স্বাভাবিক অবস্থায় যেমন কাজ করে সেই অবস্থায় কাজ করতে পারবে না, বরং আপনার মোবাইল হবে স্লো, হয়ে যাবে গরম এবং হ্যাং করে বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চলুন আজকে এমন একটা কয়েকটা সেটিংস দেখাবো, যার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে ফ্রেশ রাখতে পারবেন। সেটিংসগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল কখনো স্লো হবে না, গরম হবে না এবং মোবাইল থাকবে ফ্রেশ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। হ্যাঁ বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বোঝার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে জানি, আমরা যখন প্লে স্টোরে ঢুকি বা বিভিন্ন অ্যাপ ইনস্টল করি আমাদের মোবাইলে, তখন অ্যাপগুলো ইনস্টল করার পরে আমরা যখন অ্যাপের কাজ শেষ হয়ে যায় বা অ্যাপটা যখন ভালো লাগে না, তখন আমরা অনেক সময় আনইনস্টল করে দিই। হ্যাঁ বন্ধুরা, যখন আনইনস্টল করি তখন আমরা মনে করি যে মোবাইল থেকে অ্যাপটি চলে গেছে। আসলে না, এটা এমন একটা জায়গায় যাই সেট করা আছে যেটা আপনার প্রসেসরের উপর লোড করে। এমন প্রসেসর এবং র্যামের উপর লোড করার কারণে আপনার মোবাইলটা মাঝে মাঝে যখন অনেকগুলো কাজ একসাথে করেন স্লো হয়ে যায়, হ্যাং করে মোবাইল অফ হয়ে যায় বা গরম হয়ে যায় অতিরিক্ত। ঠিক আছে, তো বন্ধুরা, চলুন আমরা আজকে এমন একটা সেটিংস দেখবো যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের এই সেটিংসটা করার মাধ্যমে আপনার মোবাইল স্লো হবে না, হ্যাং করবে না। তো আমরা প্রথমে এই সেটিংসটা করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা দেখবেন এখানে এই আপনার ইমেলের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে ম্যানেজ অ্যাপস, আপনার লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, অর্থাৎ এই জিনিসটাতে আপনি ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে দেখবেন যে লেখা আছে ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে দেখবেন ইনস্টলড, অর্থাৎ যে অ্যাপস 48টা অ্যাপস আমার মোবাইলে, অর্থাৎ 48 অ্যাপস আমার মোবাইলে এই এখন ইনস্টল করা আছে অলরেডি। হ্যাঁ, আর আপডেট অ্যাভেলেবেল আছে এখানে, এগুলো আপডেট চাচ্ছে বা আপডেট প্রয়োজন এগুলো। তো আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হলো ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে নট ইনস্টলেড, এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন অসংখ্য অ্যাপ আসছে, অর্থাৎ এই পর্যন্ত আপনি আপনার মোবাইল শুরু থেকে, অর্থাৎ প্লে স্টোর ইউজ করা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো অ্যাপ আপনার মোবাইল ইনস্টল করছেন এবং আনইনস্টল করছেন সবগুলো লিস্ট এখানে থাকবে। আপনি দেখুন কতগুলো অ্যাপস এখানে লিস্ট থাকবে। আপনি আপনার মোবাইলের শুরু করতে থেকে যতগুলো অ্যাপস ইনস্টল করছেন এবং আনইনস্টল করছেন সবগুলো অ্যাপসের লিস্ট এখানে থাকবে। তো এই অ্যাপসগুলোই আসলে এই লিস্টটার কারণে এই অ্যাপসগুলো এখানে থেকে যায় এবং এগুলো আপনার প্রসেসরের উপর লোড নেয়, র্যামের উপর লোড নেয়। এই কারণে আমাদের মোবাইলটা স্লো হয়ে যায় এবং স্লো হয়ে আমাদের মোবাইলটা হ্যাং করে আপনার। তো এই অ্যাপগুলোকে ডিলিট করে দিতে হবে। এই অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করলে আপনার মোবাইল অনেকটা ফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপসগুলো ডিলিট করার জন্য দেখুন এখানে টিক চিহ্ন দেওয়ার মতো সিস্টেম আছে, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন। যতগুলো আপনার রিমুভ করে দিতে চান একবার পার্মানেন্টলি, স্থায়ীভাবে যেগুলো ডিলিট করে দিতে চান সেখানে এগুলো ডিলিট করবেন। এভাবে করে এখানে ক্লিক করবেন, করে এভাবে করার পরে দেন এখানে ডিলিট, এই যে উপরে দেখুন এই ডিলিট অপশানটা আছে, এই ডিলিট অপশানটায় ক্লিক করবেন। করার পরে দেখুন রিমুভ সিলেক্ট অ্যাপস, এগুলো একবারেই জন্য ডিলিট হয়ে যাচ্ছে। তো এগুলো আমি প্লে স্টোর থেকে রিমুভ করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনার যতগুলো অ্যাপস আছে যেগুলো একবারেই প্রয়োজন নেই এবং আপনার মোবাইলে দরকার নাই, নট ইনস্টলস অ্যাপস, এগুলো ডিলিট করে দেবেন। দেখবেন আপনার মোবাইল অনেক 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 স্পিড। দেখুন আমার অনেকগুলো অ্যাপ, লাইফ টাইম যতগুলো অ্যাপস ইউজ করছি প্রায় কয়েক হাজার অ্যাপস হবে। এইগুলো আসলে এগুলো ইনস্টল থাকার কারণেই মোবাইলটা প্রচুর হ্যাং করছে এবং আপনার দেখা গেছে যে অনেক সময় মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো এই অ্যাপসগুলো আস্তে আস্তে রিমুভ করে দেবেন, মোবাইলটা অনেক অনেক স্পিড হয়ে যাবে। তো বন্ধুরা, আরও একটা সেটিংস যেটা না দেখালেই নয়, সেটা হলো আমাদের মোবাইলের সেটিংস অপশানে যেতে হবে। সেটিংস অপশানে যাচ্ছি, যা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করার পরে অ্যাপসে ক্লিক করবেন, অল অ্যাপসে ক্লিক করার পরে অ্যাপস লিস্ট যখন আসবে, আসার পরে যে কোনো একটা অ্যাপসে ক্লিক করুন। মনে করুন আমি বিডিগো SMS-এ ক্লিক করলাম। যে অ্যাপসগুলো আপনি বেশি ইউজ করেন এইরকম অ্যাপসগুলোতে বেশি ক্লিক করবেন। মনে করেন এই অ্যাপসটাতে আমি অনেকগুলো পারমিশন দিয়েছি, যখন অ্যাপসটা ইনস্টল করছি তখন অ্যালাউ করে অনেকগুলো পারমিশন দিয়ে দিয়েছি। তো এই পারমিশনগুলোর কারণে আমাদের প্রসেসের উপর লোড আসে। এই লোডের কারণেই দেখা গেছে যে আমার অনেক সময়
আপনার মোবাইল হ্যাং করে গরম হয়ে যায়। তো আমরা আজকে এই সেটিংসের মাধ্যমে যে অ্যাপসটা বেশি ব্যবহার করেন, মনে করেন আমি বিকাশ অ্যাপসটা সবসময় ইউজ করি, বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখাই। এই যে পারমিশন দেওয়া আছে দেখেন, অনেকগুলো ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, স্টোরেজ, টেলিফোন, অনেকগুলো পারমিশন দেওয়া আছে। তো আমার এগুলো দরকার নাই। আমার এই বিকাশে যেগুলো দরকার নেই, কন্ট্যাক্টসের দরকার নাই, ক্যামেরার দরকার নাই, টেলিফোনের দরকার নেই, স্টোরেজেরও দরকার নেই, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি অফ করে দিলাম। তাহলে আমার এইরকম সবগুলো অ্যাপের আপনার যেগুলো পারমিশন দিয়ে রাখছেন, দরকার না কিন্তু পারমিশন দিয়ে রাখছেন, এইগুলো অফ করে দেবেন। দেখবেন আপনার মোবাইলটা অনেক অনেক স্পিড হয়ে গেছে, ঠিক আছে? এবার স্লো হচ্ছে না, গরম হচ্ছে না, হ্যাং করছে না। তো বন্ধুরা এগুলো করে দেবেন, দুইটা সেটিংস। দ্বিতীয়ত সেটিংস হলো, আমরা অনেক সময় ইউটিউব ইউজ করি। ইউটিউব ইউজ করার সময় আমরা আমাদের ইউটিউবে ডাউনলোডের একটা অপশানস আছে, অর্থাৎ ডাউনলোড করলে আমাদের ইউটিউবের আপনার সরাসরি আমাদের মেমোরি কার্ডে আসে না। হ্যাঁ, এখানে ডাউনলোড হয়েছে, যেমন আমার 33টা ভিডিওস ডাউনলোড করা আছে, এখানে 33টা ভিডিওস ডাউনলোড করা আছে। এই ভিডিওগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো আমি মনে করি যে এই ভিডিওগুলো থাকলে তেমন একটা কিছু হবে না, কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। এই ভিডিওগুলো থাকার কারণেই দেখা গেছে আমাদের মোবাইলে একটা প্রসেসরে একটা লোড পড়ে, র্যামে একটা লোড পড়ে, আর এই কারণে আমাদের মোবাইলটা অনেক অনেক হ্যাং করে। তো এরকম আপনার যতটা ইমেলেই আপনার ভিডিওগুলো ডাউনলোড করে সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে প্রসেস রাখবেন প্রেস, তাহলে আর আপনার ভিডিওটি প্রেস করে দিলে আপনার মোবাইলটা হ্যাং করবে না। তো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি ফ্রম ডাউনলোডস। এভাবে ডিলিট করে দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার এই যখন দেখবেন, শুধু দেখবেন, দেখার পরে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অপশানস আছে যেটা না দেখলে নয়, আমরা অনেক সময় দেখা গেছে অ্যাপস কয়েকদিন পর পর আপডেট চাই, কিন্তু আমরা আপডেট দিই না। এটা আরেকটা ভুল ধারণা। অ্যাপসগুলো যখন আপডেট দেবেন তখন আপনার মোবাইলটা যে অ্যাপটা এখন কী অবস্থায় আছে, কতটুকু স্টোরেজ দরকার, এগুলো সব কিছু একসাথেই আপনার মোবাইলে পাচ্ছেন। তখন আপনার মোবাইলটা আর হ্যাং করবে না, মোবাইল গরম হবে না, ঠিক আছে? তো আমার এখানে দেখুন 8টা অ্যাপস অ্যাভেলেবেল আছে যেটা আপডেট চাচ্ছে। তো আমি এগুলো যদি আপডেট দিয়ে দিই, আমার মোবাইলটা অনেক আপনার স্পিড বেড়ে যাবে। তো এরকমভাবে আপনারা অ্যাপসগুলো আপডেট করবেন। তো বন্ধুরা, এই 4টা সেটিংসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্পিড বাড়তে পারেন এবং মোবাইল হ্যাং হবে না, গর্ব হবে না। কথা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অন্য কোনো টিপস জানার থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন আমাকে। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।